খুব দ্রুত গাড়িটা এখন একটা ফ্রোজেন লেকের দিকে এগোতে শুরু করে আর ভেতরে বসা লিউক বারবার তার মাকে জিজ্ঞেস করে যে সে এমনটা কেন করছে, কিন্তু ক্লারা তো যেন কিছুই শুনতে পাচ্ছে না। যখন লিউক দেখে যে এখন গাড়িটা পুরোপুরি লেকের মাঝখানে চলে এসেছে, সে সাথে সাথেই হ্যান্ডব্রেক টেনে দেয়, যার ফলে গাড়িটা থেমে যায় আর সে তাড়াতাড়ি বাহিরে বেরিয়ে আসে। এখন সে তার মাকে বাহিরে আসার কথা বলতে থাকে, কিন্তু তার মা শুধু তার দিকে তাকিয়েই থাকে। এরই মাঝে লিউক দেখতে পায় এখন গাড়ির নিচে থাকা লেগের স্নো যে কোনো সময় ভেঙে যেতে পারে। এজন্য সে তার গলার আওয়াজ আরও বাড়িয়ে দেয়, কিন্তু তখনও ভেতরে বসে থাকা ক্লারার মন গলে না। এমনকি সে এটাও বলে ফেলে যে সে অনাথ হয়ে যাবে, তাছাড়া এই পৃথিবীতে তার আর কেউ নেই। কিন্তু ক্লারার মন ঠিক করে নিয়েছে যে যতক্ষণ জন ছিল ততক্ষণই তার জীবন ছিল, তার চলে যাওয়ার পর তার জীবনটা শেষ করে দেওয়া উচিত। তার মানে লিউকের প্রতি কোনো ভালোবাসা নেই। এবার নিজের মাকে চোখের সামনে মরতে দেখে লিউক পুরোপুরি ভেঙে পড়ে, আর সেখানে সে চিৎকার করে কাঁদতে থাকে। সিন শিফট হয় একজন ডিটেকটিভের উপর, যার কিছুদিন আগে ডিভোর্স হয়েছে। তার একটা ছেলে আছে, কিন্তু সে তার স্ত্রীর সাথে থাকে, যে এখন দ্বিতীয় বিয়েও করে নিয়েছে। এরই মাঝে আমরা রাখেল নামের এক মহিলাকে দেখতে পাই, যে কিনা প্রতিদিনের মতো আজও তার কাছ থেকে বাড়ির দিকে ফিরছে। কিন্তু আজ নতুন কিছু ঘটে।